তাহলে আজ আমরা কি পড়ব? আজ আমরা পড়ব যে সাবস্টিটিউশন বাই নিউক্লিওফাইল, ঠিক আছে? দ্যাট ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস। দিস ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন মানে কী হবে? মানে একটা গ্রুপ আমার কী হবে? পরিবর্তিত হবে। দ্যাট ইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে কি? প্রতিস্থাপন বিক্রিয়া। মানে কি একটা গ্রুপ বেরিয়ে যাবে, তার বদলে একটা গ্রুপ এসে ঢুকবে, সেটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সেটা কিসের দ্বারা হবে? নিউক্লিওফিলিক মানে কি নিউক্লিওফাইলের দ্বারা। একটা নিউক্লিওফাইল এসে ঢুকবে এবং একটা লিভিং গ্রুপ থাকবে, সেটা বেরিয়ে যাবে। তাহলে একটা থাকবে কি লিভিং গ্রুপ, একটা থাকবে লিভিং গ্রুপ, মানে সেটা কি, সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে? আর একটা কি থাকবে? নিউক্লিওফাইল NU মাইনাস, ঠিক আছে? মানে NU মাইনাসটা এসে অ্যাটাক করবে, লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। তাহলে এখানে নিউক্লিওফাইলটার কী হবে? নিউক্লিওফাইলটা প্রবেশ করবে, আর এক লিভিং গ্রুপ থাকবে, সেটা বেরিয়ে যাবে। মানে এর জায়গায় আমার এটা প্রবেশ করে গেল, ঠিক আছে? এইটা বেরিয়ে যাবে, এটা ঢুকবে। সেইটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা সাধারণত দু প্রকার হয়, SN1। এটা সাধারণত দু প্রকার হয়, SN1 আর একটা SN2। আমরা এটাই আজকে পড়বো যে SN1টা কী রিঅ্যাকশন আর SN2টা কী রিঅ্যাকশন, ঠিক আছে? তাহলে ফার্স্টে SN1টা শুরু করা যাক। SN1, তাহলে SN1 হচ্ছে মানে কি, যে ওয়ান, যে নামকরণটা আসছে SN1 SN2, এটা কোথা থেকে এসছে? না, কোনো যখন রিঅ্যাকশান হয়, বিক্রিয়া করে, সেই বিক্রিয়ার যে রেটটা কত, মানে কত ফাস্ট হচ্ছে কি কত কুইক হচ্ছে, সেই যে বিক্রিয়ার যে রেট, ঠিক আছে, বা বিক্রিয়ার যে হার, সেই বিক্রিয়ার হারটা কী হয়? একটা স্টেপের উপর নির্ভর করে। সেই স্টেপটাকে কী বলে? RDA স্টেপ বলে। তাহলে সেই স্টেপে যে আমার কতগুলো মলিকুল ইন্টারেক্ট করছে, ঠিক আছে, ওই স্টেপটাতে, সেই স্টেপটার মধ্যে যেটা RDA স্টেপ, মানে যেটা স্লো স্টেপ, সব থেকে যেটা স্লো স্টেপ কোনো রিঅ্যাকশানের মধ্যে, যে যদি সেটা দুটা স্টেপে হয় বা তিনটা স্টেপে হয়, বা যদি একটা স্টেপেও হয়, তাহলে একটা স্টেপে হলে সেটাই আমার রেট ডিটারমিনিং স্টেপ, কারণ একটা স্টেপ, ওটা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু যেটা দুটা স্টেপে বা তিনটা স্টেপে হয়, তাহলে তাদের কি তিনটা স্টেপ আছে, তা তিনটা স্টেপে হচ্ছে, আমার ধাপে হচ্ছে, তার মধ্যে যে কোনো একটা ধাপ কী হবে? আমার রেট ডিটারমিনিং স্টেপ, মানে আমার রেটটাকে সে নির্ধারণ করবে যে রেটটা কত। তাহলে সেই স্টেপে, রেট ডিটারমিনিং স্টেপে কতগুলো মলিকুল ইন্টারেক্ট করছে, সেইটা থেকেই আসছে যে 1 আর 2। তাহলে এইটা কি, SN1টা কি, যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, মানে একটা মলিকুল, ইউনিমলিকুলার, মলিকুলার। তাহলে ইউনিমলিকুলার মানে কি, যে একটা মলিকুল ইন্টারফেয়ার করছে, ঠিক আছে? সেই জন্য একটা মলিকুল ইন্টারেক্ট করছে বলে এটাই SN1 হচ্ছে। তাহলে SN1টা কি? SN1টা কত স্টেপ হয়? এটা হচ্ছে 2 স্টেপ রিঅ্যাকশান। এটা 2 স্টেপ রিঅ্যাকশান, দুটা ধাপে এইটা হয় রিঅ্যাকশান, ঠিক আছে? 2 স্টেপ রিঅ্যাকশান এটা। তাহলে 2 স্টেপ রিঅ্যাকশান হলে তার মানে এর দুটা ধাপ আছে। তাহলে আমরা একটা রিঅ্যাকশান করি, যে আমার বিক্রিয়াটা হচ্ছে, তো SN1 বিক্রিয়া CH3Cl আমরা নিলাম, তাতে আমরা নিউক্লিওফাইলটা কী হচ্ছে? OH মাইনাসটা কি, এটাই হচ্ছে নিউক্লিওফাইল, ঠিক আছে? এই যে মাইনাস আছে, তার মানে যার মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে, সেই আমার অ্যাটাক করতে পারে, ঠিক আছে? তার মানে এই যে OH মাইনাস আছে, তার মানে এ হচ্ছে কি নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে এখানে। তাহলে নিউক্লিওফাইলটা যাবে, অ্যাটাক করবে, এখানে কী হবে? CH3OH তৈরি করছে। তার মানে এটা হলো আমার বিক্রিয়াটা। কিন্তু এই যে বিক্রিয়াটা ঘটছে, এটার যদি আমরা মেকানিজম দেখি, এটা কোন পথে ঘটছে, সেইটা আমাদের হচ্ছে কি, সেখান থেকে আমরা বুঝতে পারবো এটা SN1-এ হচ্ছে না SN2-তে হচ্ছে। তাহলে এটা সাধারণত কিসে হয়? SN1-এ হয়। কেমন করে হয়? না, এটা দুটা স্টেপ, SN1-এর কি ফার্স্ট স্টেপ, 1 নম্বর স্টেপে কী হয়? না, এটা ডাইরেক্ট হয়ে যাচ্ছে না, যে এইটা আমি এতে এইটা ডাইরেক্ট দিলাম, এটা ডাইরেক্ট হয়ে গেল, এরকম নয়। SN1-এ কী হয়? না, আমরা CH3Cl দিচ্ছি। ফার্স্ট স্টেপে কী হয়? ফার্স্ট স্টেপে হয় যে এই বন্ডের ব্রেকেজ হয়, বন্ড ব্রেকিং হয় এই বন্ডটা, তার মানে দিয়ে Clটা বেরিয়ে যায়, এই জন্য -Cl, মানে Clটা বেরিয়ে যাচ্ছে। তাহলে Cl বেরিয়ে গেল,
তার মানে কার্বনের কী ছিল, কার্বনের সাথে সিএল যুক্ত ছিল, তাহলে একটা আমার বেরিয়ে চলে গেল। কার্বনের যোজ্যতা 4, তার 4টা হাত থাকে, 4টা হাতে বিভিন্ন আমার গ্রুপ যুক্ত থাকে। এখানে আমার 3টা হাইড্রোজেন, একটা ক্লোরিন ছিল। তাহলে কি হচ্ছে, ক্লোরিনটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে চলে যাচ্ছে, -Cl বেরিয়ে চলে গেলো এখান থেকে। তার মানে কি এর একটা ঘাটতি হয়ে গেলো, তার মানে তৈরি করলো কি CH3+। তাহলে ফার্স্ট স্টেপে এই কার্বোক্যাটায়ন তৈরি হয়, কার্বোক্যাটায়ন ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হয়। এবং এই যে স্টেপটা ফার্স্ট স্টেপ, এই স্টেপটাই স্লো স্টেপ এই রিয়াকশানে, এটাই স্লো স্টেপ, এইটাকেই বলা হয় কি RDS স্টেপ। RDS স্টেপ, RDS মানে রেট ডিটারমিনিং স্টেপ। একদম আমরা বেসিক থেকে পড়বো, ঠিক আছে। অ্যাকচুয়ালি কী হচ্ছে রিয়াকশন, এটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, RDS স্টেপ। কেন না, এই যে বন্ড ব্রেকিংটা হচ্ছে, এইটা হচ্ছে আমার স্লো স্টেপ, ঠিক আছে। সেইটা তাহলে ফার্স্টে আমার বন্ড ব্রেকিং হলো, তাহলে কার্বোক্যাটায়ন তৈরি করলো। এই যে কার্বোক্যাটায়ন ফর্মটা হচ্ছে, এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কী হয়, সেকেন্ড স্টেপে হয় এই যে কার্বোক্যাটায়নটা যে তৈরি হলো, এর সাথে এবার আমরা একটা নিউক্লিওফাইল নিয়েছিলাম OH-, তখন কি হয়, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে। তাহলে সবসময় কী হয়, বিপরীত ধর্মী যে আমাদের চার্জ, তারা পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আমরা দেখতে গেলে এখানে প্লাস আছে মানে ইলেকট্রনের ঘাটতি আছে, আর এখানে মাইনাস মানে কি এর মাথায় আরও এক্সেস ইলেকট্রন আছে, মাইনাস ইলেকট্রন বসেছে। তার মানে কি এসে একে ইলেকট্রন দান করবে, দিয়ে এরা বন্ড ফর্মেশন করবে, CH3OH তৈরি করে নিল। তাহলে এই যে 2 স্টেপের রিয়াকশানটা ঘটে এই দুটো স্টেপে, তাহলে ফার্স্ট স্টেপে হয় কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, সেকেন্ড স্টেপে আমার কি হয়, এটা দুজনে নিউক্লিওফাইলটা অ্যাটাক করে, ঠিক আছে। তাহলে CH3OH তৈরি হয়ে গেল। এইটাই হচ্ছে আমার রিয়াকশান, এইটা ফার্স্ট স্টেপ, এটা খুব কুইক ঘটে। তাহলে আমার অ্যাকচুয়ালি রেট ডিটারমিনেন্টটা কী হয় না, এখানে রেট ডিটারমিন করে এই যে এই স্টেপটা। তাহলে এই স্টেপে কী হচ্ছে না, এইটার বন্ড ব্রেকিং হচ্ছে, এই কম্পাউন্ডটার বন্ড ব্রেকিং হচ্ছে। তাহলে এই কম্পাউন্ডটার যেহেতু বন্ড ব্রেকিং হচ্ছে, তাহলে কী হচ্ছে, তার মানে রেট ডিটারমিনিং স্টেপে কোন কম্পাউন্ডটা ইনভলভ হচ্ছে, কোন মলিকুলটা, শুধু এই মলিকুলটা CH3Clটা। তার মানে এইখানে যে রেট SN1-এর যে রেট ডিপেন্ড করছে কার উপর, অনলি কনসেন্ট্রেশন অফ CH3Cl, ঠিক আছে। শুধু CH3Cl-এর উপর নির্ভর করছে, কারণ এর কতগুলো CH3Cl দিচ্ছি, তার মানে কি CH3Cl-এর শুধু বন্ড ব্রেকিং হচ্ছে। তার মানে কি এই যে রেট ডিটারমিনিং স্টেপে আমার কটা মলিকুল ইনভলভ হচ্ছে, শুধুমাত্র এই একটা মলিকুল CH3Cl। সেই জন্য এখান থেকে আসছে এই যে SN1, দ্যাট ইজ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। ইউনিমলিকুলার মানে কি, যে রেট ডিটারমিনিং স্টেপে একটা মলিকুল আমার ইনভলভ হয়, শুধুমাত্র CH3Cl-টা। মানে এর আমার বন্ড ব্রেকিংটা কত হবে বা কতগুলো মলিকুলার বন্ড ব্রেকিং হবে, সেটা কি এর কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে শুধুমাত্র। সেই জন্য এটা ইউনিমলিকুলার বলা হয়, SN1। SN1 রিয়াকশান, এটাকেই বলা হয় SN1, ঠিক আছে। এটা হচ্ছে SN1। এরপর আমরা যদি তাহলে এর সাথে সাথে এবার আমরা SN2টা দেখি। তাহলে SN2টা কী রিয়াকশান, SN2 মানে কি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, বাইমলিকুলার দুটা মলিকুল, 2 মলিকুলস। তার মানে এই রিয়াকশানে SN2 রিয়াকশানে যে আমার রিয়াকশানটা ঘটবে, তার মানে এর যে রেট ডিটারমিনিং স্টেপটা থাকবে, সেই স্টেপে দুটা মলিকুল কী করবে, ইন্টারাক্ট করবে। তার মানে এর যে রেট ডিটারমিনিং স্টেপটা হবে, তাতে কি দুটা মলিকুল আমার ইন্টারাক্ট করবে। সেইখান থেকে আসছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, মানে কি যে ওই যে রেটটা নির্ধারণ হচ্ছে আমরা যেখান থেকে, সেই রেট নির্ধারণ স্টেপে আমার দুটা মলিকুল ইন্টারাক্ট করে, সেই জন্য আমার হয় কি যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। তাহলে এই রিয়াকশানটা কি, এটাও এরকম, ঠিক আছে। আমরা এটা নিচ্ছি কি CH3Cl যদি আমরা নিই, এতে যদি আমরা KOH নিই, KOHটা অ্যাকচুয়ালি কি K+OH-, তাহলে এখানে নিউক্লিওফাইলটা কি ওই OH- নিউক্লিওফাইল। তাহলে এইখানে কি হয় না, এই স্টেপে বলা হচ্ছে না SN2 রিয়াকশানে এই যে আমার এটা ডাইরেক্ট ব্যাক সাইড অ্যাটাক করে। ব্যাক সাইড অ্যাটাক মানে পিছনে যাবে, পিছনে গিয়ে ধাক্কা মারবে, এটাকে বের করে দেবে। তাহলে কি হয় না, এটা CH3OH তৈরি করে। তাহলে সেখানে ফার্স্ট স্টেপে কী ছিল,
ফার্স্টে আমার কার্বোকেটাইন তৈরি হচ্ছিলো, এইটা ফার্স্টে এটা আমার নিজে থেকে এটা বেরাচ্ছিলো, বেরিয়ে কী হচ্ছিলো সি কার্বোকেটাইন তৈরি করছিলো, দিয়ে তার সাথে এটা যুক্ত হচ্ছিলো। কিন্তু এখানে কি বলছে SN2 রিয়াকশানে বলছে ওইরকম কোনো স্টেপ, ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ না, এটা একটাই স্টেপ, ঠিক আছে, এক স্টেপেই রিয়াকশন হবে। তার আমি এটাতে এটা দিলেই এটা ডাইরেক্ট ব্যাক সাইডে এটা অ্যাটাক করছে, এসে একে পিছন দিক দিয়ে মারছে, ধাক্কা মারছে, একে বের করে দিচ্ছে, ঠিক আছে, মানে একে জোর করে বের করছে, বলে আমি আসছি, একে মারলো, বলছি চল তুই বেরা, তাহলে একে বের করে দিল, ঠিক আছে। CH3Clকে ছিল, এখন CH3 ওই শিখলো, একটাই স্টেপ, তার মানে এটাই এর রেট ডিটারমিনিং স্টেপ, কারণ একটাই তো স্টেপ, আর তো কোনো স্টেপ নেই, তার মানে এটাই আর ডি স্টেপ হবে। তার মানে এই স্টেপে তাহলে আমি যদি দেখি, তাহলে এই স্টেপে কী হচ্ছে না, এই স্টেপে আমার কি হচ্ছে, ডাইরেক্ট ব্যাক সাইডে এটা হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি তাহলে এটা কটা কোন কোন দুটো মলিকুল, মানে এখানে কোন কোন মলিকুল ইনভলভ হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, মানে রেটটা যে নির্ধারণ করব কত ফাস্ট হচ্ছে কি কত কুইক হবে সেটা মানে নির্ধারণ করছে কিসে, এই CH3Cl এর সাবস্ট্রেটটা যেটা নিচ্ছি, CH3Cl এর কি কনসেন্ট্রেশন কত থাকছে তার উপর, প্লাস এর কনসেন্ট্রেশন কত থাকছে নিউক্লিওফাইলটার, তার মানে অ্যাকচুয়ালি রেটটা কত ভ্যারাইজেজ CH3Cl এর রেট কনসেন্ট্রেশন, CH3Cl এর কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাসের কনসেন্ট্রেশন, মানে কি এটা সাবস্ট্রেট যেটা নিচ্ছে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ইন্টু নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন, তার মানে এখানে কি সাবস্ট্রেটের উপরেও নির্ভর করছে, নিউক্লিওফাইলের উপর নির্ভর করছে, সেই জন্য এই রেটে যেহেতু আমার দুটো মলিকুল ইনভলভ হচ্ছে, কেন না এখানে CH3Cl আমার ডাইরেক্ট তো এখান থেকে আর এটা হয়ে যেতে পারবে না, আমরা যদি ওইজটা না দিই তাহলে CH3Cl তো CH3Clই থাকবে, কিন্তু আমরা যখন ওইজটা দিয়ে দিচ্ছি তখনই আমার এখান থেকে এইখানে হয়ে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি এই স্টেপে কোন কোন দুটো ইনভলভ হচ্ছে, CH3Clও ইনভলভ হচ্ছে, ওইজটাও ইনভলভ হচ্ছে, সেই জন্য সেখান থেকে আসছে SN2, দ্যাট ইজ বাইমলিকুলার, এটা মানে দুটো মলিকুল আমার ইন্টারাক্ট করছে কিসে, রেট ডিটারমাইন করতে, ঠিক আছে, সেই জন্য এখানে আসছে SN2, আগেরটাই ছিল SN1। তাহলে এখানে কি কি বললাম যে SN1-এ কী হয়, এটা হচ্ছে ওয়ান স্টেপ রিয়াকশান, এটা ওয়ান স্টেপ রিয়াকশান, মানে রিয়াকশানটা একটা স্টেপেই ঘটে, ঠিক আছে, একটা স্টেপেই ঘটে, আর কি হয় এখানে ডাইরেক্ট ব্যাক সাইড অ্যাটাক হয়, ব্যাক সাইড অ্যাটাক বাই নিউক্লিওফাইল NO মাইনাস, তার মানে কী হচ্ছে এখানে ডাইরেক্ট ব্যাক সাইড অ্যাটাক বাই নিউক্লিওফাইল, ঠিক আছে, নিউক্লিওফাইল কী করে ডাইরেক্ট ব্যাক সাইড অ্যাটাক করে, এটাই হচ্ছিলো আমাদের SN1 আর SN2, ঠিক আছে। এদের এবার আমরা যদি অ্যাকচুয়ালি দেখি যে SN2-তে কী হয়, আমরা যদি এদের ট্রানজিশন স্টেট লক্ষ্য করি, যে আমার C ছিল, ঠিক আছে, তাহলে C এর সাথে কী যুক্ত ছিল, CH3, ট্রানজিশন স্টেটে CH3Cl ছিল, CH3 তার সাথে Cl ছিল, তাহলে আমরা যদি দেখি এখানে ডাইরেক্ট কী হয়, এটা আসছে, এটা অ্যাটাক করছে, এটা বেরিয়েছে, এই যে রিয়াকশানটা, এই রিয়াকশানটা কী হয় একসাথে ঘটে, মানে একই সাথে এইটা আসছে, এটা বেরিয়েছে, তার মানে কি একই সাথে আমরা যদি করি, একই সাথে OH মাইনাসটা যেমন ঝুঁকছে, Cl মাইনাসটা তেমন বেরাচ্ছে, ঠিক আছে, এটা ডেল্টা মাইনাস, এটাও ডেল্টা মাইনাস, এইটা হচ্ছে ট্রানজিশন স্টেট, ঠিক আছে। তাহলে ট্রানজিশন স্টেটটা অ্যাকচুয়ালি কি না, ট্রানজিশন স্টেটে কী হয় না, এই যে মলিকুলটা ছিল তাতে এখানে এসে ডাইরেক্ট এটা অ্যাটাক করে, তাহলে ডাইরেক্ট অ্যাটাক করছে, ডাইরেক্ট অ্যাটাক করার পর কী হচ্ছে না, আমার এটা সিএলটা বেরিয়েছে, এই যে রিয়াকশানটা থাকে বা এই যে স্টেপটা হয়, ঘটনাটা ঘটে, এটা কি একসাথে রিয়াকশানটা ঘটে, মানে OH মাইনাসে যেমন এসে অ্যাটাক করছে, Cl মাইনাসে তেমন বেরিয়ে যাচ্ছে, এটা একসাথে ঘটে, ঠিক আছে। দিয়ে আমার কি তৈরি হয়, তাহলে কি Clটা বেরিয়ে গেলো, OHটা ঢুকে গেলো, তাহলে আমার কি তৈরি হলো, CH3, এদিকে OH ঢুকে গেলো, তাহলে এইখানে এদের আমাদের কি চেঞ্জ হলো না, এইখানে ডাইরেক্ট ব্যাক সাইড অ্যাটাক হলো, তাহলে আমরা যদি এখন দেখি এরকম CH3C, এরকম এই যে তিনটা এই ছিল, Cl এরকম যুক্ত ছিল, এখানে আমার OH মাইনাসটা এসে কী করলো, ডাইরেক্ট ব্যাক সাইড অ্যাটাক করলো,
পিছন থেকে ধাক্কা মারলো কি বের করে দিল, ঠিক আছে। তাহলে এখন কি হচ্ছে, সিএলটা এইদিকে বেরিয়ে গেলো, ওইচটা এসে এইদিকে ঢুকছে, ঠিক আছে। তাহলে এটা কি এই ছাতার মতো উল্টা দিকে ঘুরে যায়। ছাতাটা এখন যদি এই দিকে ফুটে থাকে, ছাতাটা তখন ওই দিকে উল্টা দিকে ঘুরে যাবে, ঠিক আছে। তো একটা ভাব যে ছাতাটা যদি ফুটে থাকে, ছাতাটা কী হয় এইভাবে ফুটে থাকে, ছাতাটা কী হয় এইভাবে ফুটে থাকে, ঠিক আছে। তাহলে কেউ যদি, আমি যদি তোকে বলি যে এই সিকটার সাথে এইদিকে যুক্ত ছিল, এখন আমি অন্য একটা সিক এনে এইদিকে যুক্ত করছি, ঠিক আছে, এইদিকে যুক্ত হচ্ছে, এটাকে বের করে দিয়ে ভেঙে দিচ্ছি, তাহলে কী হচ্ছে, তখন ছাতাটা কী হচ্ছে উল্টা দিকে ঘুরে যাবে না, তখন ছাতাটা ওই দিকে ঘুরে যাবে, তাহলে সেটা হচ্ছে, তাহলে এইটা কী হয় ওই দিকে ঘুরে যায়, তাহলে তখন কী হয় ওইচটা এই দিকে চলে আসছে, সি এই যে তাহলে এটা কী হয়, আমরা যখন পরে আরএস নোমেনক্লেচার পড়বো তখন আমরা বুঝতে পারবো যে এর এর এটা যদি আর থাকে, এটা কি হয় এস তৈরি হয়, ঠিক আছে। এটা যদি আর থাকে, কনফিগারেশনটা যদি আর থাকে, এর কনফিগারেশন কী হয় এস তৈরি, প্রোডাক্টের কনফিগারেশন এস তৈরি হয়। তার মানে এখানে কী হয় ইনভার্সান হয়, ইনভার্সান। বুঝা গেল, এইখানে আমার কি হয় না ইনভার্সান হয়, ঠিক আছে। যদি আমার এটা যদি আর থাকে, এখানে কি তৈরি হয় এস তৈরি হয়, এটাই হচ্ছে ইনভার্সান। মানে কি যে ইনভার্ট হয়ে গেলো, ঘুরে গেল, ছাতাটা এই দিকে ছিল, এখন ছাতার মুখটা এই দিকে হয়ে গেলো, সিএলটা এই দিকে যুক্ত ছিল, ওইচটা এখন এই দিকে যুক্ত আছে, ঠিক আছে। তার মানে কী হচ্ছে, এর ইনভার্সান অফ কনফিগারেশন হচ্ছে, না কনফিগারেশনটা ইনভার্স হয়ে যাচ্ছে। আমার কী ছিল আর ছিল, এখন এস হয়ে যাচ্ছে, মানে কি ইনভার্স হয়ে যাচ্ছে কনফিগারেশনটা, এটাকে বলা হয় ইনভার্সান। তার মানে SN2-তে ইনভার্সান অফ কনফিগারেশন হয়, ঠিক আছে। SN2-তে ইনভার্সান অফ কনফিগারেশন হয়, সে কেমন করে, এই যে এখানে দেখালাম যে আমার এখানে ট্রানজিশন স্টেটটা এইরকম হয় যে এই দুটা, যে এটার বন্ড ব্রেকিং এবং বন্ড মেকিং, এখানে বন্ডটা ব্রেক হচ্ছে এবং এখানে বন্ডটা মেক করছে, মানে এখানে তৈরি করছে, এখানে ভাঙছে। তাহলে এই যে দুটো প্রসেস, এই দুটো প্রসেস কন্টিনিউয়াসলি একসাথে ঘটে, ঠিক আছে। কারণ এটা বন্ডটা এখানে তৈরি হচ্ছে, এখানে ভাঙছে, এরকম করে হওয়ার পর এটা বেরিয়ে যাচ্ছে, ওয়েজটা এই দিকে যুক্ত হচ্ছে, তার মানে এখানে কী হচ্ছে, এরপরে কনফিগারেশনটা কী হচ্ছে ঘুরে যাচ্ছে, ইনভার্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন বলা হয়। তার মানে এটা সবসময় মনে রাখতে হবে যে SN2-তে আমার ইনভার্সন অফ কনফিগারেশন হয়। তাহলে এইখানে যদি এইচ এরকম সি এইচ এইচ এটা সিএল করি, এটাতে যদি ওইচ মাইনাসটা দিই, তাহলে কী হবে, এটা এরকম ইনভার্সন হয়ে যাবে। তাহলে ওইচটা এখানে থাকলো, সি এইচ এইচ। এইটা এবার আরও ভালো করে বুঝবো পরের ডেটে আমরা যখন আরএস নোমেনক্লেচারটা পড়বো, ঠিক আছে, তখন আমরা এটা আরও ক্লিয়ার হয়ে বুঝতে পেরে যাবো, ঠিক আছে। এখন আমাকে মনে রাখতে হবে কী হয়, যে SN2-তে ইনভার্সন হয়, মানে কি যে ঘুরে যায়। তার মানে এর রোটেশনটা যদি এই যে এইটার রোটেট করে, আমরা পড়েছি যে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড যেগুলো থাকে সেগুলো কি রোটেশন দেখায়, মানে অপটিক্যালি অ্যাক্টিভ হয় তারা। তাহলে এদের রোটেশনটা যদি ক্লকওয়াইজ হয়, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, বা এরটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এরটা তাহলে ক্লকওয়াইজ হবে, এইটাই হয়, মানে কি যে ঘুরে যায়। এটা ক্লকওয়াইজ হলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ যদি থাকে আগে, তাহলে এটা তখন আমার প্রোডাক্টটা তৈরি হয়ে যাওয়ার পর প্রোডাক্টটা কী হবে ক্লকওয়াইজ ঘুরবে, ঠিক আছে। সেইটাই বলা হয় কি ইনভার্সান, মানে কি হচ্ছে যে কনফিগারেশনটা আমার ঘুরে যাচ্ছে, ইনভার্স হয়ে যাচ্ছে, ইনভার্সার যেটা সেটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এইটা হয় ইনভার্সান অফ কনফিগারেশন। তাহলে SN1-এ কী হয়, SN1-এ তাহলে ইনভার্সান হয় না কি হয়, তাহলে সেটা তো বলা হয়নি, তাহলে সেটা এখন বলি। এটা তো বুঝতে পারলি কী হলো। তাহলে এবার আমরা SN1-টা দেখি। SN1 আমরা কি বলেছি, যে SN1-এ ফার্স্ট স্টেপে কী তৈরি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয় বলেছিলাম না। তাহলে কার্বোক্যাটায়ন CH3 কীভাবে তৈরি হলো সেটা বলছি নি, যে আমার ব্রেক হয়ে কী হচ্ছে এইটা তৈরি হচ্ছে, ঠিক আছে, CH3+টা তৈরি হচ্ছে। তাহলে CH3+, তাহলে আগে CH3Cl ছিল, CH3Cl, তাহলে এর হাইব্রিডাইজেশন কত sp3 ছিল। এখন এই যে CH3 কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, এর কত sp2, তাহলে sp2 হাইব্রিডাইজেশন এর আছে, ঠিক আছে। তাহলে sp2 হাইব্রিডাইজেশনে আমরা কি জানি, এর স্ট্রাকচারটা তাহলে কেমন হবে, না এইরকম হবে, সি হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তার মানে এর যে একটা পি অরবিটাল সেটা ফাঁকা পড়ে আছে, একদিকে প্লাস একদিকে মাইনাস, ঠিক আছে। তাহলে এটা আমার ফাঁকা পড়ে আছে, ঠিক আছে, sp2 হাইব্রিডাইজেশন। তাহলে এতে এবার কী হবে না,
এই যে লোবটা যে ফাঁকা পড়ে আছে, লোবটা ফাঁকা পড়ে থাকার জন্য কি হচ্ছে, এইবারে আমার যে নিউক্লিওফাইল যেটা, আমরা যদি এতে এবার নিউক্লিওফাইল NO মাইনাস যেটা, সেটা এসে অ্যাটাক করবে। তাহলে সেই নিউক্লিওফাইলটা কী আছে, এর লোব তো দুটো আছে। তার মানে আমরা কি জানি, যখন যখন আমাদের ওভারল্যাপ হয়, অরবিটাল ওভারল্যাপ, প্লাসের সাথে প্লাসের ওভারল্যাপ হয়, ঠিক আছে, মানে সমযোজী বন্ধন যখন তৈরি হতে যায়, প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস ওভারল্যাপ করে। তাহলে আমি যদি বলি যে নিউক্লিওফাইলের প্লাস অরবিটালটা এর সাথে ওভারল্যাপ করছে, তাহলে এইটা একটা হতে পারে, মানে এই দিক দিয়ে অ্যাটাক করতে পারে। প্লাস আবার কি হচ্ছে, ও বলে যে না আমি ওই দিক দিয়ে যাবো না, আমি যদি এই দিক দিয়ে অ্যাটাক করি তাহলে এই দিক দিয়েও হতে পারে। তার মানে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে, দু টাইপের, মানে হয় এখানেও অ্যাটাক করতে পারে, এখানেও অ্যাটাক করতে পারে। কেন না, ফার্স্টে আমাদের কার্বোক্যাটাইন তৈরি করে, এরকম কার্বোক্যাটাইনের কি এরকম লোভ পড়ে আছে ফাঁকা, ঠিক আছে, ভ্যাকেন্ট আছে, পি অরবিটালটা ভ্যাকেন্ট আছে। তো তাহলে পি অরবিটালটা যেহেতু এইভাবে ভ্যাকেন্ট আছে, লম্বাভাবে অবস্থান করছে, তার মানে নিউক্লিওফাইলটা কী করছে, হয় উপর দিয়ে অ্যাটাক করতে পারে বা নিচের দিয়ে অ্যাটাক করতে পারে। তার মানে কি প্রবাবিলিটি কত, 50-50, ঠিক আছে। তার মানে কী হচ্ছে, তার 50% তৈরি হচ্ছে কি, একটা কনফিগারেশন তৈরি হচ্ছে উপর দিয়ে যদি ইয়ে করে, তাহলে 50% একটা তৈরি করছে, প্লাস আর 50% কি আর একটা তৈরি করছে নিচ দিয়ে যেটা অ্যাটাক করছে। তার মানে যদি 50% যদি আর তৈরি করে, তাহলে 50% কী তৈরি করবে, এস তৈরি করবে। মানে 50% মলিকুলটা যেটা তৈরি হচ্ছে প্রোডাক্টটা, সেটা যদি তার কনফিগারেশনটা যদি আর হয়, মানে তার ধরো আমি বললাম তার ইয়েটা যদি ক্লকওয়াইজ হয়, তাহলে একই সাথে 50% উল্টা কনফিগারেশনের আমার মলিকুলটা তৈরি করবে। তারপর 50% আর হলে 50% এস। তার মানে আমি অ্যাকচুয়ালি যদি ধরি যে ধর 50% প্লাস 50% মাইনাস, বা 50% মাইনাস 50% প্লাস যদি তৈরি করে, তাহলে কি সলিউশনটা নিউট্রাল হয়ে যাচ্ছে। তাহলে সলিউশনটা যে আমাদের যে দেখায়, যেটা কোনো মলিকুল যখন আমার অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তার মানে প্লাস মাইনাস সাইনটার মানেটা কি, যে তারা কতটা রোটেশন করছে তারা, ঠিক আছে, কোন দিকে রোটেশন করছে, ক্লকওয়াইজ করছে না অ্যান্টি ক্লকওয়াইজ করছে, সেইটা অনুযায়ী হয়। তাহলে যদি 50% প্লাস থেকে 50% মাইনাস থাকে, তার মানে কি নিউট্রাল হয়েছে। তার মানে তারা কি আর রোটেশন দেখাবে। তার মানে SN1-এর ফলে যেটা তৈরি হয় সেটা হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড, মানে সলিউশনটা হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন না, এতে 50% আরও প্লাস কম্পাউন্ডও আছে, 50% মাইনাস কম্পাউন্ডও আছে, তার মানে এটা হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এখানে কি হয়, এখানে কি তৈরি করে, এখানে হয়, এটাকে বলা হয় এই যে 50% প্লাস এবং 50% মাইনাস যখন থাকে কোনো সলিউশনে, সেই সলিউশনটাকে বলা হয় রেসিমিক মিক্সচার, রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ মানে কি, রেসিমিক মিক্সচার বলা হয়। সেই মিশ্রণে কি হয় না, আমার যে অপটিক্যালি অ্যাক্টিভ যদি কোনো কম্পাউন্ড থাকে, তার মানে অপটিক্যালি অ্যাক্টিভ 50% অপটিক্যালি অ্যাক্টিভের মধ্যে কি তার রোটেশনটা প্লাস দিকে হচ্ছে ক্লকওয়াইজ, আর 50% মাইনাস দিকে হচ্ছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তার মানে দুটা কম্পাউন্ড যখন একসাথে মিশিয়ে দিচ্ছি, তার মানে কি তারা নিউট্রাল করে দিচ্ছে না। 50% প্লাস চার্জ, আমি যদি প্লাস মাইনাস চার্জ যদি ধরি, চার্জ নয় এখানে অ্যাকচুয়ালি, এটা রোটেশনের জন্য প্লাস মাইনাস, আমরা যদি চার্জ হিসেবেও ধরি, 50% যদি 50টা আমি প্লাস চার্জকে রেখেছি, 50টা মাইনাস চার্জকে রেখেছি, তার মানে কি একে অপরকে কি প্রশমিত করে দেবে না। তার মানে কি সলিউশনটা নিউট্রাল হয়ে যাচ্ছে, তার মানে আর তারা অপটিক্যালি অ্যাক্টিভ থাকছে না। তার মানে SN1-এর ফলে কি তৈরি হয়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড তৈরি হয়, মানে প্রোডাক্টের যে সলিউশনটা পাওয়া যায়, সেই সলিউশনটা কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। তার মানে সেই সলিউশনটা আর আমার দেখাবে না, অপটিক্যালি অ্যাক্টিভিটি দেখাবে না, ঠিক আছে। আবার ওই যে মিশ্রণটা যে তৈরি হয়, এটাকে বলা হয় কি রেসিমিক মিক্সচার, রেসিমিক মিশ্রণ। কেন হয় তৈরি এরকম, এই যে বললাম যে আমার কার্বোক্যাটায়ন যখন তৈরি হয়, তাদের এটা কত থাকে, sp2 হাইব্রিডাইজেশন, তার মানে তার একটা পি লোব ফাঁকা পড়ে আছে। তাহলে পি লোবটা যেহেতু ফাঁকা পড়েছে, তার মানে তার যে অ্যাটাকটা হতে পারে কি দুদিকে হতে পারে, সেই জন্য আমার কি প্রবাবিলিটি 50-50, তার মানে 50% প্লাস তৈরি করতে পারে, 50% মাইনাস তৈরি করতে পারে, সেই জন্য আমার এরকম তৈরি হয় যে রেসিমিক মিক্সচার তৈরি হয়। এটাই ছিল SN1 আর SN2 এর পার্থক্য। এরপর আরও আছে, এদের ডিফারেন্স আরও আছে, সেটা পরের ডেটে পড়ব, ঠিক আছে। আরও অনেক ডিটেলস আছে, SN1 SN2, কখন SN1 হবে, কখন SN2 হবে, কী মিশ্রণ, কী দ্রবণ আমরা নিব, ঠিক আছে, কোন দ্রবণে রাখবো, সেগুলো আমাদের সব পড়ব পরের ডেটে। আপাতত এইটুকুই থাক, এটুকুই পর, আবার পরের ডেটে হবে, ঠিক আছে।